আপনারা বলতেছেন শাহরিয়ার ব্যারিস্টার শাহরিয়ার কি জামাতের কি উনি আপনি কাউন্টার করতেছেন কেন ভাই? আপনি শুধু ভালোটা নেবেন, খারাপটা নেবেন না। আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান যেগুলো বলতেছেন ওগুলো আপনাদের কানে বাজে না। বিএনপি দুর্নীতি করছে, মন্ত্রিসভা থেকে কি পদত্যাগ করেছিলেন? আপনাদের কাছে এসে বেহেশতের টিকিট আসতেছে। আচ্ছা, বেহেশতের টিকিটটা কারা দিচ্ছে বলেন তো? সিলেটের মাজারে গিয়ে দোয়া করে উনি নির্বাচনে নেমে গেলেন। এটা ওনার বিশ্বাস, ওনার বিশ্বাস, এটা ধর্মীয় বিশ্বাস না। আপনার যে টেম্পারমেন্টটা কেন যে বিএনপির প্রতি এত রুদ্ররোষ, শুধু ওনার এমনি মনটা খারাপ, হেলাল ভাই যেটা ওনার বলেছেন নমিনেশনটা ভাই এনসিপিকে দিয়ে দিছে। শুনেন, এখন মানুষের মন খারাপ থাকলে অনেক কথা হয়। তো ভাই তিনটি প্রশ্ন। আপনাদের একজন দলের নেতা এই নির্বাচনী প্রচারণা গিয়ে বলেছেন যে আপনাদের কিয়ামতের দিন যে প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর আপনারা কি দিবেন যদি দাঁড়িপাল্লায় ভোট না দেন। এই ধরনের আলাপ কেন যেন ব্যারিস্টার শাহরিয়ার কবির উনি একদম নির্বাচনী প্রচারণায় আপনাদের নির্বাচনায় দাঁড়িপাল্লা নির্বাচনী প্রচারণায় গিয়ে উনি এই প্রতিশ্রুতি দিয়েছেন এবং অনলাইনে এটা অ্যাভেলেবল পত্রিকায় খবর হয়েছে। আমাদের কথা আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান যেগুলো বলতেছেন ওগুলো আপনাদের কানে বাজে না। না, ওইগুলো বলেছি তো, ওগুলো কানে বাজে না। আমরা গোটা দেশের বিশিষ্ট ব্যক্তিদেরকে গণমাধ্যম, আপনাদের এই গণমাধ্যম এখান থেকে গিয়েছে, তাদেরকে নিয়ে আমরা পলিসি সাবমিট করলাম। ওই পলিসিগুলো আপনাদের আসলো না। আপনাদের কাছে এসে বেহেশতের টিকিট আসতেছে। আচ্ছা, বেহেশতের টিকিটটা কারা দিচ্ছে বলেন তো? বেহেশতের টিকিট কি বাজার থেকে আসে? মাজার জিয়ারত। একটা দলের প্রধান তিনি ধর্মীয় অনুভূতিকে জাগ্রত করার জন্য সিলেটের মাজারে গিয়ে দোয়া করে উনি নির্বাচনে নেমে গেলেন। এটা ওনার বিশ্বাস, ওনার বিশ্বাস, এটা ধর্মীয় বিশ্বাস না, এটা ওনার বিশ্বাস। এই যে দ্বিচারিতাগুলো থেকে গণমাধ্যমকে সরে আসতে হবে। 5ই আগস্টের পরে চাঁদাবাজি বাংলাদেশ থেকে উঠে গেছে না আরো বেশি হয়েছে? পাথর দিয়ে হত্যাকাণ্ড করা হয়েছে এই চাঁদাবাজির জন্য। মানুষ এগুলো বোঝে না যে এই 1 বছরে কি প্র্যাকটিসটা দেখলাম, আর নির্বাচিত হওয়ার আগে এই প্র্যাকটিস, আর নির্বাচিত হওয়ার পরে কি প্র্যাকটিস হবে সেটা তো মানুষ এখন মানে শুধুমাত্র চিন্তা ভাবনা করতেছে যে কি হবে। এবার এই কার্ড দেওয়া হবে, কার্ড, এই কার্ডের এখন প্রাথমিকভাবে 100 টাকা করে নেওয়া হচ্ছে। আর ওই কার্ড নেওয়ার জন্য তখন যে কী হবে আল্লাহ ভালো জানে। কেমন 2000 টাকা এবং আপনার এই সেবা, ওই সেবা, সেই সেবা, এই কার্ডগুলোর যে জন্য তো কত মহাপ্রলঙ্কারী দুর্নীতি হবে সেটা আল্লাহ ভালো জানেন। কেমন? আর আমাদের নেতা বলছেন যে আমরা দুর্নীতি বন্ধ করবো, আমাদের প্র্যাকটিস আছে। আমাদের 2 জন মন্ত্রী, ওনাদের সাথেই আমরা মন্ত্রিত্ব করেছি, একজনের 2 টাকার দুর্নীতি কেউ বাইর করতে পারে নাই। আর আপনারা বলছেন যে বেহেশতের টিকিট, কোথা থেকে বেহেশতের টিকিট পাইছেন? কোন নেতা বলেছে 20টি টিকিট দেই? আমাদের শফিকুর রহমান বলেছেন না গোলাম পরোয়ার বলেছেন? তার মানে শফিকুর রহমান ছাড়া আর যারা প্রার্থী আছেন তারা যে প্রতিশ্রুতি দিবেন সেটা কি জামাতের কথা শুনবেন? আর প্রার্থীর কথা শুনবেন? বাউফলের শহীদুল আলম, উনি একসময় এমপি ছিলেন বিএনপির, এখন আবার সে দাঁড়াইছে, উনি বক্তব্য দিয়েছেন, আমার কাছে এখনো আছে। আমি আপনাদের যে শাহজাহান বক্তব্য দিয়েছেন কাউন্টার করতেছেন কেন ভাই? আমার কথা শেষ করতে দেন। তাহলে আপনি বলেন আপনি গণমাধ্যমকে দোষ দিয়েছেন, এজন্য আমি একটু কাউন্টার দেওয়ার চেষ্টা করছি। আপনি বলেন না, গণমাধ্যমের কথা বলছেন। আপনি শহীদুল আলমের কথা শুনেন। শহীদুল আলম বলছেন যে এইবার নির্বাচিত হলে এই যারা আমাদের বিরুদ্ধে থাকবে 1 টাকা রাখতে দেবে, এখানে তারাই দেবো সবগুলোকে। এখানে আমার রেকর্ড আছে, আমি বাজায় দেখা দিই। তাদেরকে তারাই দিবে যারা তাদের বিরোধী আছে। কাদের বিরোধী? বিএনপি এবং ধানশিসের বিরোধী, তাদেরকে তিনি সরাই দিবেন, এখানে থাকতে দিবেন না। শহীদুল আলমের প্রকাশ্য বক্তব্য। তাহলে বলেন এটা কি? এগুলো আপনাদের চোখে বাজে না। আপনারা বলতেছেন শাহরিয়ার ব্যারিস্টার শাহরিয়ার কি জামাতের কি উনি? বলেন উনি কি, তা কি পদবি আছে? উনি তো আপনারা তো প্রত্যাখ্যান করেন না। শাহজাহান উনি তো প্রার্থী, ওনাকে কি বলবেন? ওনাকে কি বলবো আমরা? আমাদের যারা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে মন্তব্য করা কি বলবেন? ডাকসু নিয়ে মন্তব্য করা কি বলবেন? ডাকসুর জন্য তো ভাই, ডাকসুর জন্য কর্তৃপক্ষ আছে। ডাকসু নিয়ে জামাতের একজন নেতা নির্বাচনী প্রচারণা গিয়ে ডাকসুকে বলছে যে বেশাখানা, ডাকসুকে বলছে যে মাদকের আখড়া। আপনি ডাকসুর ব্যাপারটা, ডাকসু একটা প্রতিষ্ঠান, আপনি শুধু ভালোটা নেবেন, খারাপটা নেবেন না। ভাইস চ্যান্সেলর আছেন, ওখানে প্রক্টোরিয়াল বডি আছে, দেশের আইন শৃঙ্খলা আছে, তারা দেখবে। এটা আপনি আমার দলীয় সাথে নিয়ে আসতেছেন কেন? না, এটা দল থেকে তো বলছেন। আপনারা কি দলের নেতাকর্মীদের আপনারা তো তার বিরুদ্ধে অ্যাকশনও নেন না? তাদেরকে আপনারা যদি মনে করেন যে তারা আমার নেতাকর্মী কেউ না, তাহলে আপনারা বলেন, ক্লিয়ার করেন যে তারা আমাদের নেতাকর্মী না, তাদের বক্তব্য গৃহীত হবে না। আমাদের বক্তব্য ভাই ক্লিয়ার। আমাদের নীতি নির্ধারণী ফোরাম যেটা বলবে সেটা আমাদের দলীয় কর্মসূচি। ব্যক্তিগতভাবে কেউ কিছু বললে সেগুলো তার জন্য তিনি ব্যক্তিগত দায়ী হবেন, এবং যে প্রতিষ্ঠানের সাথে করবেন সেই প্রতিষ্ঠান তার জন্য সেই ব্যক্তি তো দাঁড়িপাল্লার প্রতিনিধি, তার বিরুদ্ধে সেই প্রতিষ্ঠান আইনি ব্যবস্থা নিতে পারবে। আমরা তো কোনো আপত্তি করিনি। কারা আইনি ব্যবস্থা নেবেন? কোনো প্রতিষ্ঠানকে যদি তারা আহত করে, কোনো প্রতিষ্ঠানকে যদি তারা তার মানে আপনাদের যারা দাঁড়িপাল্লার প্রার্থী আছে তারা জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিবে সেই প্রতিশ্রুতি মানুষ বিশ্বাস করবে না। বিশ্বাস করবে শুধুমাত্র যারা জামাতের আমির, যিনি উনি যা বলবে সেটাই কি জামাতের যেটা পলিসি, জামাতের যেটা ইস্তেহার, সেগুলো হলো জামাতের বক্তব্য। কেউ ব্যক্তিগতভাবে দিলে, কেউ যদি সংক্ষুব্ধ হন, আইন আশ্রয় নেবেন, কোনো সমস্যা নাই। অসংখ্য ধন্যবাদ। আমরা আসতে চাই উপাচার্য নগর বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ হাসানাত আলী। জুলাই বিপ্লবের কথা বলেছেন আমার ভাই হেলাল সাহেব, উনি মতিহারের সবুজ চত্বরের ছাত্রনেতা। দেখেন, জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, একটা দল এখনো জুলাই সনদে স্বাক্ষরই করেনি।
অথচ তারা জুলাই সনদের বাস্তবায়নের জন্য ক্যাম্পেইন করছে। হাবুটের আমি অথচ ওনারা এখন পর্যন্ত স্বাক্ষর করেন, ওনারা এই জবাব দলটি দেবেন। NCP, ওনারা- দলটি আমি NCP নাম বলতে চাই না, ভোটাররা দেবে আর কি, তারা আমাদের বিষয়টা হলো যে আরেকটি দল স্বাক্ষর করেছেন এবং সেই স্বাক্ষরে বলা আছে 5% নারীকে প্রতিনিধি হিসেবে মনোনয়ন দিতে হবে, একজনকেও মনোনয়ন দেননি। ভাই যেটা বললেন যে জুলাইয়ের চেতনা বাস্তবায়নের জন্য আমরা কাজ করব, তাহলে এই যে জুলাই সনদ যেটা নিয়ে এত রক্ত ঝরল, সেই সনদের বাস্তবায়ন হলো না এবং প্রত্যাখ্যিত হলো এখনই দেখলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়গুলো বলছেন, উনি যেটা বলছেন চাঁদাবাজির কথা, চাঁদাবাজি কি তারেক সাহেব করেছে? যদি জামাতের নেতৃবৃন্দের কথা যদি জামাতের কথা না হয়, তাহলে চাঁদাবাজি যেগুলো করবে সেগুলো বিএনপির কথা কেন হবে আর তারেক সাহেবের কথা কেন হবে? এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, মাজার থেকে ঘটনাটাগুলো কিছু না, ঘটনা চাঁদাবাজি ঘটেছে, হয়েছে, হ্যাঁ। আমি একদম অস্বীকার করি, চাঁদাবাজি হয়েছে, চাঁদাবাজি একদম হয়েছে। কিন্তু প্রশ্নটি হলো এই চাঁদাবাজি কি তারেক সাহেব করেছে? চাঁদাবাজি কি বিএনপি সিদ্ধান্ত নিয়ে করেছে? এবং এই চাঁদাবাজি করার পরে আমার জানা মতে 4000+ মানুষকে বহিষ্কার করা হয়েছে। তো একটা দল হিসাবে কি করবেন? এই সময় ক্ষমতাকে বিএনপি আছে, রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি তো নেই, ক্ষমতায় আছে একটা অন্তর্বর্তীকালীন সরকার। আমি তো এমনও শুনেছি, ওনাদের কাছ থেকেও শুনেছি, বিএনপির কাছ থেকেও শুনেছি, ওনারা তো দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র, আজকে বলছেন যে আমাদের 2 মন্ত্রী দুর্নীতি করেননি, বিএনপি দুর্নীতি করছে। মন্ত্রিসভা থেকে কি পদত্যাগ করেছিলেন? অন্যদের দুর্নীতি, কিন্তু ওনারা তো না, আমি একটু জানতে চাচ্ছি যে আমার কথা, আজকে যে এই যে বিরোধিতা পদত্যাগ করেছিলেন, বা আজকে বিএনপি যে জামাতের সমালোচনা করেন, তাহলে 18 বছর কেন একসাথে থাকলেন? তখন কেন বিরোধিতা করলেন না? এই যে বিষয়গুলো স্ববিরোধিতা রাজনীতিতে, এগুলো মানুষ কিন্তু খুব বেশি পছন্দ করে না। হিলাল ভাই এখানে কথা বলেছেন, মানুষ খুব বেশি খাবে না, কারণ 18 বছর একসাথে জেলে ছিলেন, মাঠে ছিলেন, সরকারে ছিলেন, একসাথে ফ্ল্যাগ উড়িয়ে একই মন্ত্রিসভায় বসেছেন, মানুষ দেখেছে। কামরুজ্জামান রতন ভাই, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, বিএনপি। এখন হেলাল ভাইয়ের একটু মন খারাপ, কারণ উনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন মতিঝিল 8-এ, তো ওইখান থেকে ওনাকে এনসিপিদের সাথে, কারণ এই জামাত ইসলামের অনেক এখন মুক্তিযোদ্ধা এনসিপির তাদের একটা তকমা যদি আমার গায়ে লাগানো থাকে, ব্র্যান্ডিংটা যদি থাকে, তাহলে একটু নির্বাচনের বৈতরণী পার হতে একটু সহজ। সেই জন্য ওনাকে একটা সিট ছাড়তে হয়েছে। এই জন্য মাঠের খবরটা উনি রাখেন না। আর মাঠের খবর যদি রাখতো, মানুষের, আমি প্রথম বলছি, মানুষের টেস্ট ক্যান্ডিডেট সম্পর্কে এটা যদি জানতে হতো, তাহলে ভাই একটা ধর্মীয় বিশ্বাসের উপরে কথা বলি, আমি হযরত শাহজালাল রহমতুল্লাহর ইয়েতে আমার দোয়ার উদ্দেশ্যে আমি যেতেই পারি। আপনি অন্যান্য মাজার সাথে হযরত শাহজালাল, শাহপুরান রহমতুল্লাহ আল্লাহদেরকে, এটা আমি আমার জননেত্রী বেগম খালেদা জিয়া, হোসেন মোহাম্মদ এরশাদ, শেখ হাসিনা সবাই কিন্তু গিয়েছে। ভাই আমার উদ্দেশ্য, আমার কবর জিয়ারতের উদ্দেশ্যে আমি একজন মুসলমান বা ওলি আল্লাহর দেশ তো বাংলাদেশ। আমি এইটার মধ্যে তারেক রহমান আপনার দোষ খুঁজে পাইলেন? বাইরে ভাই একটু আমি বলি, মানুষকে ওসিয়ত করার আগে একটু বোধ হয় আপনাদের এখন আমার মধ্যে আপনার যে টেম্পারমেন্টটা কেন যে বিএনপির প্রতি এত রুদ্ররোষ, একটু আমার থামানো উচিত। এখন দেখেন, আপনার ব্যারিস্টার শাহরিয়ার, ওনার সাথে আমার টকশোতে কয়েকবার দেখা হয়েছে, উনি একেবারে দালিলিকভাবে বলছি যে কিয়ামতের ময়দানে এই ধানের মানে আপনার জামাত ইসলামের ভোট দেওয়া থেকে বিরত থাকতে, আরে ভাই জান্নাতের টিকিট আপনি দেখেন অন রেকর্ড, আপনি যা বলেছেন উনি সঠিক বলেছে ভাই। এখন যখন উনি এখানে বসে জামাত ইসলামের পক্ষে কথা বলে, যখন আমি ওনার সাথে শুনেছি, আমি এটার সাক্ষী। সুতরাং আপনি যেটা বলেন, আশারায় যে মুবাশশারা জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় 10 জনকে দিয়েছেন, এরপরে ভাই জান্নাতের সুসংবাদ দেওয়ার মতো ভাই আল্লাহ তাআলা কোন ওলি আল্লাহরে পাঠাইছে এটা আমাদের জানা নাই এবং আমরা বিশ্বাসও করব না। আমার ধর্মের যে বিশ্বাসটা আমি ওইটাতে করবই না। যে বলছে আমি বললাম এটা তার ধর্মীয় অনুভূতি, সে যদি এরকম যদি কোনো যদি মানে ধর্মের বাইরে, যেটা ধর্মে নাই, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন এবং হাদিসের মধ্যে নাই, যে ব্যক্তি বলবে এটার খণ্ডানো, আপনি মনে করি শাহরিয়ার ভাইকে আনুক, শাহরিয়ার ভাই উত্তর দেখ। শুধু ওনার এমনি মনটা খারাপ, ওনার নমিনেশনটা ভাই এনসিপিকে দিয়ে দিছে। শুনেন, এখন মানুষের মন খারাপ থাকলে অনেক কথা হয়, তো ভাইকে একটু ফ্লোর দেন। উনি এই ব্যাপারে যেটা বলছে যে উনি আসলে জামাতের প্রতিনিধি না, যারা এই কথা, যেমন শাহরিয়ার কবির, উনি যেগুলো উনি যখন কথা বলে, না উনি যখন কথা বলে, সে তো জামাতকে অন করে কথা বলে। আমি দেখেন হেলাল ভাই, আমি এটিএন বাংলা আমি দেখছি, হ্যাঁ আমি তো জামাতকে আমি প্রোটেক্ট করবই, এইভাবে আমি কথা বলতেছি। এটিএন নিউজে আমি তার সাথে টকশোতে ছিলাম। এখন ভাই যদি তাকে চিনেই না, তাকে জামাতের কেউ না, তাহলে আজকে বলি, আজকে ওনাদের আমির, সম্মানিত আমির, আপনি এই যে কয়েকদিন আগে বললেন তারেক রহমানের সাথে দেখা করে ঐক্যমত সরকার, কেন আপনি জানেন না বিএনপি চাঁদাবাজ করে? তারেক রহমান চাঁদাবাজের গডফাদার, বা এই জানি না শুধু আপনি কেন এই পাপ কাজটার জন্য তো ওনাকে বিএনপির সাথে অফার করে আপনি আবার এখন ঐক্যমত সরকার বা জাতীয় সরকার গঠনের জন্য প্রপোজ করলেন? তখন কি তারেক রহমান কি দোয়া তুলসী পেতে গেছিল? না।